হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমরা কোন জায়গায় এসেছি বলো তো। এইগুলি জানো তো, সুগার বাদাম গাছ। এইগুলি এই যে প্রচুর আছে। এইটা হচ্ছে বেডেডেনে এসছি আমার রোজিকে নিয়ে। দেখো এই যে এই সব দেখো সুগার বাগান। সুগার মানে সুগার হলে এই বাদামটা খেলে সুগারটা অনেকটা নর্মালে আসে। আর এইটা হলো বাদাম গাছ, কাঠবাদাম বলে না, সেই কাঠবাদামের গাছ হলো এইটা। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা, এইটা হলো কাঠবাদামের গাছ। এই কাঁঠাল গাছের মতন ছোট ছোট পাতা হয়েছে। এখনও সে পাতাগুলি মানে ঝরে গেছে। কাঠবাদামের যেরকম পাতাগুলি মানে এই সময় ঝরে যায়, আর বাদামগুলিও সব পড়ে গেছে। এই সময় যে কচি পাতা ছাড়ছে, ছোট 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 কচি পাতা হয়েছে, এখনও মানে বেরোয়নি। আর এইটা হচ্ছে সুগার বাদাম। আর এইটা হচ্ছে এক ধরনের এই যে চটকা গাছ, যেরকম কী বলে, এই গাছটা তোমরা যদি বলতে পারো, আমি মনে নেই, ভুলে যাচ্ছি গাছটার নাম। এই যে তেঁতুল পাতার মতন পাতা হয় এই গাছের, সেই গাছটা। এই যে কি সুন্দর সবুজ পাতা বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। কিন্তু এত সুন্দর লাগছে না, কি বলবো, খুব সুন্দর লাগছে। দেখো এই যে হসপিটালটা বিশাল বড় করেছে। আমি এখানে এসছি, এখানে এক্সরে করাই, তাই এক্সরে করাতে এসছি। এই দেখো এই যে, আর আমাদের রোজি ওখানে বসে আছে। আমি এইদিকে একটা ভিডিও করতে এসেছি। বন্ধুরা, তোমরা কি এই গাছটা চেনো? এই যে এই ছোট ছোট গাছগুলি, এই গাছগুলির নাম হচ্ছে ধাইবান্নার গাছ। এই যে এইটা, এই যে দেখো ফলগুলিও হয়েছে। এই যে ছোট ছোট ফলগুলি হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে ছোট ছোট ফলগুলি হয়েছে, এগুলিকে বলা হয় ধাইবান্নার গাছ। এই ধাইবান্নার দিয়ে তেল তৈরি হয়, জানো তো? অনেকে জানে না এটা দিয়ে কি হয়। এটা তেল তৈরি হয়। এটা যখন প্রচুর পরিমাণে হয়, শুকিয়ে যায়। এই যে শুকনো শুকনো টাইপের হয়েও গেছে অনেকগুলি। কাছে গিয়ে দেখাতে পারছি না, কারণ এখানে অনেকটা জঞ্জাল আছে, নোংরা টাইপের, যার জন্য কাছে গিয়ে দেখাতে পারছি না তোমাদেরকে। কারণ এই গাছের যে ফলটা হয়, সেটাকে চামড়াটাকে মানে খুলে ফেলে দিলে ভেতরে একটা আর একটা মানে শক্ত ফল হয়। সেই শক্ত ফলের মধ্যে যে শাঁসটা হয়, সেটা দিয়ে তেল তৈরি হয়। অনেকে জানে না এই তেলটা দিয়ে কি হয়। দেখবে এই তেলটা দিয়ে অনেক রকম ওষুধেরও কাজ করে, পশু পাখিরও মানে ওষুধের কাজ করে এই তেলটা দিয়ে, জানো তো? ধাইবান্নার গাছ, জিজ্ঞাসা করো, দেখবে বলবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এইবার রাখছি। বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো শুধু গাছ আর গাছ, এত ভালো লাগছে না, কি বলবো, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে অশ্বত্থ গাছ। এই যে পরপর দুটো অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ। প্রচুর পরিমাণে গাছ আছে, প্রচুর পরিমাণে গাছ আছে, প্রচুর পরিমাণে গাছ আছে এখানে। আর সত্যিই খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর, এত সুন্দর। নানান রকমের মানে সমস্ত ওষুধপত্রর ঘর হয়েছে, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, অনেক কিছুই হয়। মানে দেখো কত, মানে এই জায়গাটা প্রচুর এলাকা নিয়েই হয়েছে জায়গাটা, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। দেখো আমি যেই জায়গাটা দাঁড়িয়েছি, সেই জায়গাটা এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর। রাখছি বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব। কারণ আমার ক্যামেরা ব্যাক করা যায় না, আর তোমাদেরকে দেখাতে পারলাম না। টাটা।